মুক্তিবাহিনীর তুমুল আক্রমণে যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে ৯ ডিসেম্বর নওয়াপাড়া হয়ে খুলনার দিকে আসে পাক হানাদার বাহিনী। ট্যাঙ্ক, কামান, সাজোয়া বহর আর গোলাবারুদ সহ খুলনার শিরোমণি, ইস্টার্ন গেট ও ফুলবাড়ি গেট এলাকায় ঘাঁটি স্থাপন করে তারা। একে একে তারা গোটা এলাকা দখল করে নিয়ে নির্যাতন চালায় সাধারণ মানুষের ওপর। নির্বিচারে গুলি করে মারতে থাকে নিরীহ বাঙালিদের। প্রাণ বাঁচাতে এলাকার মানুষ ঘরবাড়ি ফেলে চলে যায় পার্শ্ববর্তী ভৈরব নদীর ওপার। একসময় জনশূন্য হয়ে পড়ে ওই এলাকা। যখন পাক হানাদার বাহিনী যুদ্ধ করে মুক্তিযোদ্ধাদের সাথে টিকতে না পেরে যশোর ক্যান্টনমেন্ট তারা ছেড়ে খুলনা অভিমুখে রওনা হয়, পশুর গুলিগুলো হয়। এখানে কোনো লোকজন জনশূন্য বসতি ছিল। ৭১ সালের ১২ ডিসেম্বর সকালে হঠাৎ করেই পাক সেনাদের এই ঘাঁটিতে চারদিক থেকে আক্রমণ চালায় মুক্তিযোদ্ধারা। মিত্রবাহিনী ও মুক্তিসেনাদের ৫ দিনের সাঁড়াশি আক্রমণে দিশেহারা হয়ে শেষ পর্যন্ত পরাজিত হয় পাক বাহিনী। ১৭ ডিসেম্বর শিরোমণি এলাকায় ৮ নং সেক্টর কমান্ডার মেজর মঞ্জু ও মিত্রবাহিনীর প্রধান KM সিং এর কাছে পাক বাহিনী আত্মসমর্পণ করে। এইখানে একটা গোডাউন আছে, এই গোডাউনে নারী এবং পুরুষ আইনা এখানে আটকাই রাখতো এবং টর্চিং করতো। বিভিন্ন নির্যাতন করে এবং পুরুষদের পরে অত্যাধিক অত্যাচার করে। মোংলা বন্দর দিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে যশোর ক্যান্টনমেন্টের হানাদার সদস্যরা। নওয়াপাড়া হয়ে তারা আশ্রয় নেয় খুলনা শিরোমণি সহ বিভিন্ন এলাকায়। তাই একদিন পর স্বাধীনতার স্বাদ পান খুলনাবাসী। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।